আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে আপনি একটা চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন। প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেলের ব্যানার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন এই চ্যানেলের ব্যানারটা তৈরি করবেন তখন আপনার চ্যানেল ঢুকবে, তখন কিন্তু বুঝতে পারবে যে আসলে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন। অর্থাৎ এই চ্যানেলে কি তারা টেকনোলজি শিখতে পারবে, এই চ্যানেলে কি তারা কমেডি দেখতে পারবে, নাকি অন্য কোন বিষয়ে আপনি ভিডিও তৈরি করেন সেটা কিন্তু আপনার এই চ্যানেলের ব্যানারের মধ্যে কিন্তু ফুটে তুলতে পারবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন এই ভিডিওতে আপনি ব্যানার তৈরি করা সেভ করবেন, গ্যালারিতে নেবেন এবং সেইখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারের মধ্যে কিভাবে এটাকে সেট করবেন, এই সকল প্রত্যেকটা বিষয় কিন্তু আমি দেখিয়ে দেব। তবে মনে রাখতে হবে যে এই ভিডিওটা একটু লং হবে, একটু বড় হবে, কিন্তু যদি শিখতে চান তাহলে ধৈর্য ধরে কিন্তু একটু ভিডিওটা দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে একটু না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। দর্শক, প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ দিবেন পিক্সেল অ্যাপ লিখে, ওকে, এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। অবশ্যই লোগোটা দেখে তারপরে নামানোর চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এখন আমাকে যে কাজটা করতে হবে, ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে সেই ক্ষেত্রে এখানে ওপেন বাটন দেখাচ্ছে, আপনার কিন্তু এইখানে ইনস্টল বাটন দেখাবে। সো আপনি এটাকে ইনস্টল করে নেবেন। আমি একটু ওপেনে চাপছি। দর্শক, এটাকে ইনস্টল করলে কিন্তু অনেক পারমিশন চাবে, সেগুলো দিয়ে তারপর কিন্তু আপনি ঢুকে যাবেন। এখন যে কাজটা করতে হবে, আমি ক্যান্সেল বাটনে চাপবো। ওকে, আমাকে ব্যানারের সাইজ খুঁজতে হবে। আমার ফোনটাকে আমি একটু রোটেট করব। এখন দর্শক, এখানে 3 ডট রয়েছে, ওকে, এখানে চাপবো। এখন এখান থেকে ইমেজ সাইজ নামে একটা অপশন রয়েছে, এইখানে চাপবো। এরপরে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখবেন যে কাস্টম নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। সোয়াইপ করে নিচে নামবেন। যেহেতু ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করব, সেই ক্ষেত্রে ইউটিউব চ্যানেল ব্যানার আমি এখানে চাপবো। এখন 2560 এবং 1440 এটা কিন্তু চলে আসছে। এখন আমি এটাকে ওকে করে দেবো। দর্শক, ওকে করে দেওয়ার পর কিন্তু এই সাইজটা কিন্তু ঠিক হয়ে গেল। দর্শক, এখন আমাকে যে কাজটা করতে হবে, ক্রমে যেতে হবে এবং আমাকে একটা টেমপ্লেট নামিয়ে নিতে হবে। অর্থাৎ টেমপ্লেট না নামালে কিন্তু আপনি এই কাজগুলো ইজিলি করতে পারবেন না। দর্শক, আপনারা লিখবেন ইউটিউব চ্যানেল ব্যানার টেমপ্লেট, ওকে, এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনি প্রথমে কিন্তু চলে আসবে, এইখানে কিন্তু আপনার দুইটা চলে আসছে, আপনার একাধিক চলে আসতে পারে। সো এইখান থেকে এটাকে আপনি একটু ডাউনলোড করে নেবেন। দর্শক, পিক্সেল অ্যাপে চলে আসার পরে এখন আমাকে ওই ছবিটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। এর জন্য প্লাস আইকন রয়েছে, এইখানে চাপবেন। এরপরে ফ্রম গ্যালারি নামে অপশন রয়েছে, এইখানে চাপবেন। ওকে, এরপরে আমার টেমপ্লেটটাকে আমাকে নিয়ে নিতে হবে। এখন দর্শক, এটাকে কর্নারে ধরবেন, ধরে এটাকে একদম বড় করে দিবেন। এখন যে কাজটা করতে হবে, এখান থেকে এটাকে একটু লক করে দিতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এটাকে যদি আমি ধরি, বারবার কাজ করতে গেলে এটা নড়াচড়া করবে এবং আমার যে ফাইলগুলো এখানে ইম্পোর্ট করব সেগুলো কিন্তু নড়াচড়ার কারণে একসাথে থাকবে না। সো এটাকে আমাকে লক করে নিতে হবে। লক করে নেওয়ার জন্য এইখান থেকে দেখবেন যে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। এখান থেকে তালা আইকন রয়েছে, এখানে চাপবেন। ওকে, আবার এখানে চাপলে কিন্তু আমার এখান থেকে বেরিয়ে আসলাম। দর্শক, এই টেমপ্লেটটা নেওয়া হয়ে গেলে আমাকে যে কাজটা করতে হবে, এইখানে আপনি দেখতে পাচ্ছেন চারপাশে যে অপশনটা, এইখানে যে সকল কাজগুলো করবেন এগুলো ডেস্কটপ আর ল্যাপটপের মধ্যে যেই স্ক্রিনটা রয়েছে সেখানে দেখাবে। বেশিরভাগ ইউটিউব ইউজার যেহেতু আপনার ফোন দিয়ে ব্যবহার করে থাকে এবং ফোন দিয়ে ব্যবহার করার ফলে তাদের ফোনের যে স্ক্রিনটা সেই স্ক্রিনে যেমন দেখায় তেমনটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। দর্শক, এখন যে কাজটা করতে হবে, আমি এখান থেকে প্লাস অপশনে চাপবো। এখান থেকে শেপ নামে একটা অপশন রয়েছে, এইখানে চাপবো। ওকে, এখন এটাকে বড় করব, এইখানে রাখবো। রাখার পর এটাকে বড় করে এই মাথা পর্যন্ত নিয়ে আসবো এবং এটাকে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো। ওকে, দর্শক, দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটের মধ্যে কিন্তু আপনার একটা জায়গা রয়েছে। আমি এটা সরিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আসলে এইখানে কিন্তু মোবাইলে এমনটা দেখাবে। আর পাশাপাশি চারপাশে যেগুলো, এটা তো ডেস্কটপ কম্পিউটারের মধ্যে বলে দিলাম। ওকে, আপনি এই শেপটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে চমৎকারভাবে এইখান থেকে এই অংশের মধ্যে বসিয়ে দিবেন আপনি। এখন যে কাজটা করতে হবে, আমাকে এটার অপশনে চাপতে হবে। ওকে, তার পাশে আরেকটা অপশন রয়েছে, এখানে চাপবো। এইখানে চাপার পরে এখানে দেখবেন যে কালার নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবো। ওকে, এরপরে এখান থেকে এটাকে ইনেবল করে দেবো। দর্শক, এটা প্রথমে রেড হয়ে গেল। আপনি যে কোনো কালার নিতে পারেন, যেহেতু আপনার চ্যানেলের ব্যানারটা কেমন তৈরি করবেন সেটা আপনার মন মতো হলেই সবচেয়ে বেটার হয়। সো আমি যে কাজটা করব, এইখান থেকে আমি এটাকে ব্ল্যাক নিব।
সোয়াইপ করে নিচে আনবো, এখান থেকে আমি এটাকে ব্ল্যাক নিয়ে নিলাম। এখন দর্শক কথা হচ্ছে, আপনি ইচ্ছে করলে কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও নিতে পারেন। এখানে গ্রেডিয়েন্ট রয়েছে, আপনার চমৎকার গ্রেডিয়েন্ট আপনি কীভাবে নেবেন। নেওয়ার ক্ষেত্রে এইখান থেকে আপনি যে কাজটা করবেন, প্লাস অপশনে চাপবেন, এখন কালারটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখবেন যে কালার অপশন রয়েছে, এই যে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। এরপরে আপনি রেড নেন, ওকে, একটা পাশ আপনি রেড করে দেন আর এই পাশে ওকে করে দেন। এখন যে কাজটা করতে হবে, এইখানে চাপতে হবে, চাপার পরে এখান থেকে এই অপশানে চাপতে হবে, ব্লু নিয়ে নিচ্ছি, এরপর ওই করে দেব। এখন আপনি যে কাজটা করবেন, যে অংশটুকুর মধ্যে আপনি কালার রাখতে চাচ্ছেন সেই অংশের মধ্যে আপনি কিন্তু এটা নিতে পারেন। ওকে, আমি এই পাশটা রেড রাখতে চাচ্ছি আর এখান থেকে এই অংশটা কিন্তু আমি ব্লু রাখতে চাচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু চমৎকারভাবে চলে আসছে। এখন এটাকে ওকে করে দেব। এখন এটা কিন্তু একটা পাশ রেড আর একটা পাশ কিন্তু ব্লু হয়ে গেছে। আমি ইচ্ছে করলে এটাকে এখন টিক মার্ক করে দিতে পারি। দর্শক, সাপোজ আমি এই কালারটাই রাখছি, গ্রেডিয়েন্ট কালার রাখছি। আপনি আপনার মন মতো যেমন কালার দিতে চান সেমন কালার কিন্তু আপনি দিতে পারেন। ওকে, এরপরে এটাকে আমাকে একটু লক করে দিতে হবে। লক করে দেওয়ার জন্য এখান থেকে এই অপশনে চাপবেন, এখান থেকে তালা আইকনে চাপলে কিন্তু এটা কিন্তু লক হয়ে যাবে। এখানে চাপলে আবার বেরিয়ে আসবেন। এখন আমার কাছে কিছু শেপ রয়েছে, ওকে, আমি দেখাচ্ছি এই শেপগুলো কীভাবে নেবেন। প্লাস অপশনে চাপবেন, এখান থেকে ফ্রম গ্যালারি, ওকে, এখানে কিন্তু অনেকগুলো কিন্তু শেপ রয়েছে। আপনাকে আমি দেখিয়ে দেবো কোথা থেকে নামিয়ে নেবেন ভিডিও শেষে। ওকে, এখন প্রথম অবস্থায় আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, এই শেপটাকে আমি নিয়ে নিবো। নেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দেবো, যেহেতু এটা রেড, সো রেডের উপর রেড কিন্তু কালারটা বেশি একটা চমৎকারভাবে ফুটে উঠবে না। এর জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে আবার কালার অপশনে চলে যেতে হবে। ওকে, এখানে কালার অপশন রয়েছে, এরপর এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে ইয়েলো কালার নেওয়ার পরে টিক মার্ক করে দেবো। এখন এটাকে ছোট করবো, ছোট করার জন্য এই কর্নারে ধরে ছোট করলে কিন্তু এটা ছোট হয়ে যাবে। ওকে, একটা পিএনজি ফটো প্রয়োজন পড়বে, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা পিএনজি ফটো প্রয়োজন হবে। আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ওকে, এখান থেকে আমাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, রিমুভ বিজি, ওকে, লেখার পরে আপনি এটাকে সার্চ দিবেন, এমন একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে আপলোড নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। প্রিয় দর্শক, সাপোজ আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখানে ডান করে দিলে কিন্তু আমার এখানে এটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে এবং এখানে দেখবেন যে এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা খুব চমৎকারভাবে রিমুভ করে দিবে। দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এখানে ডাউনলোড চাপলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। আমার পিক্সেল অ্যাপে আবার চলে যেতে হবে, এখান থেকে যে কাজটা করতে হবে, প্লাস অপশনে চাপতে হবে, আবার ফ্রম গ্যালারিতে চাপতে হবে, আমার ওই ফটোটাকে নিতে হবে। দর্শক, আমি যে অংশে রাখতে চাচ্ছি সেই অংশে রেখে দিব। রাখার পরে এটাকে আমি একটু লক করে দেবো। লক করে দেওয়ার আগে আমি কিন্তু ইচ্ছে করলে এখানে শেপ দিতে পারবো। ইচ্ছে করলে এখানে চাপার পরে এখান থেকে যদি আমি শ্যাডো অপশনে চলে যাই, ওকে, এখানে যদি চাপি, তারপরে এখানে ইনেবল করে দেবো। দর্শক, ব্ল্যাক শেপ চলে আসছে। আমি যদি চাই হোয়াইট শেপ দেবো, তাহলে হোয়াইট কালার শেপ সিলেক্ট করে দেবো। ওকে, এখান থেকে আমার শেপটা বড় করতে পারবো, ছোটো করতে পারবো। ওকে, আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু কিন্তু দিতে পারবো। ওকে, চমৎকারভাবে আমি একটা ছোট্ট একটা শেপ দিয়ে দিচ্ছি যাতে দেখতে চমৎকার লাগে। এখন আমার এই ছবিটার মধ্যে আরও কিছু কাজ করতে চাই, সেজন্য আমি এই প্লাস অপশনে চাপবো, ফ্রম গ্যালারিতে চাপবো। ওকে, এই শেপটাকে নিব, এরপর এটাকে অর্ধেকটা কেটে দিব, এরপর এটাকে টিক মার্ক করে দিই। টিক মার্ক করে দেওয়ার পরে ছোটো করবো, এই অংশে চমৎকারভাবে বসিয়ে দেবো এবং এটাকে ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে দেওয়ার জন্য এখান থেকে কালার অপশনে চলে যাব এবং এটা ইনেবল করে দেবো। ব্ল্যাক অপশনে চাপলে কিন্তু এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল, টিক মার্ক করে দেবো। এখন যে কাজটা করতে হবে, আমার এই ব্যানারের মধ্যে কিছু লেখা লিখে দিতে হবে। লেখার জন্য যে কাজটা করতে হবে, ওকে, আমি এটা একটু লক করে দিয়ে আগে এখানে চাপার পরে এটাকে লক করে দেবো, দেওয়ার পরে বেরিয়ে আসবো। ওকে, এখান থেকে আমার যেহেতু টেকনোলজিক্যাল চ্যানেল, সো আমি যে কাজটা করব, এখানে আমার চ্যানেলের নামটা লিখবো। লেখার জন্য এখান থেকে এই প্লাস অপশনে চাপবো, এখান থেকে টেক্সট অপশনে চাপবো, ডাবল ট্যাপ করবেন। ওকে, আমি সবগুলো অক্ষর বড় হাতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে ওই করে দেবো, ঠিক ওকে করে দেবো। এখান থেকে এটাকে এখানে নামিয়ে নিয়ে আসবো। দর্শক, ফ্রন্টটা কিন্তু সুন্দর না, ফ্রন্টটা ঠিক করার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে এই অপশনে চাপবো, এরপরে এখানে এবি ফ্রন্ট নামে অপশন রয়েছে, এখানে চাপবো। দর্শক, ইংলিশের জন্য কিন্তু পিক্সেল অ্যাপে অনেক ফ্রন্ট রয়েছে, যে সকল ফ্রন্টগুলো কিন্তু আপনি খুব সহজে ইজিলি ব্যবহার করতে পারবেন। আমি একটা ফ্রন্ট নিয়ে নিচ্ছি, ওকে করে দিব। এরপরে এটা কিন্তু এখান থেকে এটাকে এখানে বসিয়ে দেব। ওকে, এখানে কিন্তু হোয়াইট কালারটাই চমৎকার লাগছে। এরপর আমি পিছনে একটা স্ট্রোক ব্যবহার করতে পারি। স্ট্রোক ব্যবহার করার জন্য এখানে চাপবো, চাপার পরে এখান থেকে সোয়াইপ করে নিচে নামবো। দর্শক, এখানে কিন্তু স্ট্রোক নামে অপশন রয়েছে, এখানে চাপবো, ইনেবল করে দেবো। ওকে, এখান থেকে এটাকে যতটুকু বাড়াবেন দেখবেন পেছনে কিন্তু আপনার একটা স্ট্রোক চলে আসছে। সো আমি এটাকে বড় জোর আপনার 4% রাখতে পারি। এরপর এখান থেকে আমি টিক মার্ক করে দেবো। ওকে, 3D অপশন রয়েছে, এখানে 3D টেক্সট চাপলে কিন্তু এনেবল করবেন, দেখবেন যে পেছনে কিন্তু 3D চলে আসছে। আমি এটাকে যদি বাড়াই তাহলে দেখতে কিন্তু একটু ভালোই লাগছে।
এখান থেকে টিক মার্ক করে দেব। ওকে, এখন যদি দেখি তাহলে কিন্তু আমার দেখতে আরও চমৎকার লাগছে বিষয়টা। এখানে আমি একটা বাংলা ফন্ট দিয়ে লিখে দিব, টেক্সট অপশনে চাপবো, এখান থেকে টেক্সট অপশনে চাপবো, ডাবল ট্যাপ করব। এখন আমি এখানে কিন্তু লিখে দিতে পারি। এখানে আমি ফ্রি টেকনোলজির সমাধান লিখে দিয়েছি। এরপর এখান থেকে ওই করে দেব এবং এটাকে আমি ওই করে দিলাম। এখান থেকে নিচে আসবো। ওকে দর্শক, আমার কিন্তু লেখাটা বেশিটা চমৎকার হয়নি। আমি যে কাজটা করব, এই লেখাটাকে আমি ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য এই অপশনে দেখবেন যে এখানে এবি ফ্রন্ট নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। চাপার দর্শক এখানে দেখবেন যে মাই ফ্রন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। এখানে আমি অনেক ফ্রন্ট নামিয়ে রেখেছি। বাংলা ফ্রন্ট কীভাবে নামাবেন সেজন্য কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু এখানে বাংলা ফন্ট অ্যাড করতে পারেন। আমার এই ফন্টটা পছন্দ হয়েছে, আমি ওই করে দিলাম। ওকে, দেখতে ভালোই লাগছে। ওকে, এটাকে আমি একটু বড় করে দেব। আমি আজকে জাস্ট দেখাবো যে আসলে আপনি কীভাবে এই কাজগুলো করবেন। ওকে, এটা হয়ে গেলে এখান থেকে হলুদ কালার দিব, অর্থাৎ ইয়েলো কালার দিব। এখানে কালার অপশন চলে আসবে। ওকে, কালারে চাপবো। চাপার পরে এখান থেকে আমি আমার কালারটাকে সিলেক্ট করে দেবো, অর্থাৎ দুইটা যদি সাদা থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। আমি এখান থেকে ইয়েলো কালার দিলাম, দেওয়ার পরে টিক মার্ক করে দেবো। এখানে এটা নিচে একটু স্ট্রোক ব্যবহার করবো। স্ট্রোক ব্যবহার করার জন্য এখানে স্ট্রোক অপশন রয়েছে, এখানে চাপবো। এরপর এটা ইনেবল করে দেবো। এখান থেকে ব্ল্যাক স্ট্রোক দিব, এটাকে আমি বড় জোর 8% রাখতে পারি। এরপর টিক মার্ক করে দিলে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে কিন্তু লেখাটা চমৎকার হয়ে চলে আসছে। এখানে আমার ব্যানারটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে প্লাস অপশনে চাপতে হবে, ফ্রম গ্যালারিতে চাপবো। দর্শক শেপ রয়েছে। ওকে, এই শেপগুলো কোথায় পাবেন আমি ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব। ওকে, আমি যে কাজটা করব, এখানে কিছু শেপ বসিয়ে দেবো। পরে এটাকে আমি টিক মার্ক করে দেবো, এটাকে ছোট করব। ওকে, আমার যাতে চমৎকার দেখা যায় এই জন্য। ওকে, এটাকে ছোট্ট করে আমি এখানে বসিয়ে দেবো। এটাকে আমি কপি করব। কপি করার জন্য এখানে কিন্তু এই অপশানে চাপলে এখানে কপি অপশন রয়েছে, আর এটা কপি হয়ে গেছে। আমি এটাকে এই পাশে বসিয়ে দেব। দর্শক, আপনি আপনার পছন্দ মতো জায়গায় বসিয়ে দেবেন। এরপর যে কাজটা করতে হবে, এখান থেকে প্লাস অপশানে চাপবো, আমি ফ্রম গ্যালারিতে চাপবো। এখান থেকে এই শেপটা আমি নিয়ে নেব, ছোট করে আমি এই কর্নারে বসিয়ে দেবো, দেখতে যাতে আরও বেশি চমৎকার মনে হয়। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি যদি চাই যে এটাকে আরও বেশি আকর্ষণীয় করব, আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর একটু ছোটো করছি। দর্শক, আপনি যেমন চান তেমন কিন্তু শেপ বসাতে পারবেন। পাশাপাশি আপনি যদি চান আপনার চ্যানেল লোগো দিবেন সেটা পারবেন। অন্যান্য প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এভাবে দিতে পারবেন। আমি শুধু মূল কাজটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এখন যে কাজটা করতে হবে, আমাকে প্রত্যেকটা বিষয় লক করে দিতে হবে। এখানে চাপবো, চাপার পরে এগুলোকে আমি লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এখান থেকে আমার যেই পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, অর্থাৎ টেমপ্লেট প্রথমে যেটা নিয়েছিলাম সেটাকে আমি ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমি একটু বেরিয়ে আসবো। দর্শক, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চমৎকার হয়ে গেছে। এখন যদি আমি এটাকে আপলোড দেই তাহলে কিন্তু এমনই দেখাবে। তবে আমি চাচ্ছি যে যখন আমার এই ব্যানারটা অন্য ল্যাপটপ বা ডেস্কটপে দেখা যাবে তখন তো আরও চমৎকার দেখা যায়। এই জন্য আমি পিছনে একটা আকর্ষণীয় টেমপ্লেট ব্যবহার করব। এটার জন্য আমাকে প্লাস অপশন চাপতে হবে এবং ফ্রম গ্যালারি চাপতে হবে। দর্শক, এখান থেকে আমি এই ছবিটাকে নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে টিক মার্ক করে দিব। ওকে, এখান থেকে কর্নারে ধরে এটাকে বড় করে দিব। পুরোটার মধ্যে যখন চলে আসবে তখন এখান থেকে আপনি এই অপশানে চাপবেন। চাপার পরে এইখানে দেখবেন যে একটা অপশন রয়েছে, এখানে চেপে ধরবেন। ধরার পরে নিচের দিকে নামবেন। নামতে নামতে দেখবেন যে একবারে শেষ মাথায় চলে যাবে, অর্থাৎ এই প্রত্যেকটা কাজের পেছনে যাতে এটা চলে যায়। ওকে, চলে গেল। যাওয়ার পরে এটাকে আপনি লক করে দেবেন। এখন যদি বেরিয়ে আসেন এখানে চাপার পরে, দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চমৎকার হয়ে গেছে। ওকে, আপনি এটাকে সেভ কীভাবে করবেন, সেভ করার জন্য এখানে চাপবেন। চাপার পর এখানে সেভ এস ইমেজ নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। ওকে, এরপর এখানে সেভ টু গ্যালারিতে চাপলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। ওকে, আমি এখন দেখাবো যে আসলে আপনি কীভাবে এইটাকে আপনি আপনার চ্যানেলের মধ্যে অ্যাডজাস্ট করবেন। ব্রাউজারে চলে আসবেন। এখন এখানে সার্চ লিখবেন www.youtube.com। এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনার এটা চলে আসবে। এখন আপনাকে আপনার মোবাইলটাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে, অর্থাৎ ডেস্কটপ সাইট করলে ডেস্কটপ দিয়ে যে সকল কাজ করা যায় আপনি কম্পিউটার দিয়ে যে সকল কাজ করতে পারেন, মোবাইল দিয়ে কিন্তু সেম কাজগুলো কিন্তু করতে পারবেন। এখন যে কাজটা করতে হবে, আপনার এখানে 3 ডট রয়েছে, এখানে চাপবেন। এখানে সোয়াইপ করে নিচে নামবেন, দেখবেন যেখানে ডেস্কটপ সাইট নামে একটা অপশন রয়েছে। ওকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা যদি এনেবল থাকে তাহলে কিন্তু আপনার কাজটা সহজ হবে। ওকে দর্শক, এখন যে কাজটা করতে হবে, এখানে আপনার চ্যানেল আইকন রয়েছে। ওকে, এখানে চাপবেন। চাপার পরে আপনার যদি একাধিক জিমেল থাকে তাহলে আপনাকে অবশ্যই এটাকে জিমেলটাকে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে, আমি সুইচ অ্যাকাউন্টে চাপবো। চাপার পরে আমার যেই চ্যানেলের মধ্যে আমি ব্যানার অ্যাড করে চাচ্ছি সেই চ্যানেলটাকে, অর্থাৎ সেই জিমেলটাকে আমাকে এখানে অ্যাড করতে হবে। ওকে, এখানে ARU টেকনোলজি নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ এই জিমেলটা বা এই চ্যানেলটার মধ্যে আমি আমার ব্যানারটা অ্যাড করবো। ওকে, এটাকে আমি চাপবো। ওকে, চলে আসলো। আবার আমি আমার চ্যানেলের আইকনে চাপবো।
এরপরে ভিউ ইউর চ্যানেল নামে অপশন রয়েছে, এখানে চাপবো। এরপরে কাস্টমাইজ চ্যানেল নামে অপশন রয়েছে, এখানে চাপবো। খুব ইজিলি কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে দর্শক, এখন সোয়াইপ করে নিচে নামবো। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার ব্যানার ইমেজ নামে অপশন রয়েছে। আমি কিন্তু এখানে কোনো ব্যানার অ্যাড করে রাখিনি। আমি একটু আপলোড নামে অপশন রয়েছে, এখানে চাপবো। আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এটা কিন্তু আপনার দেখাচ্ছে যে কতটুকু দেখাবে, অর্থাৎ আপনার মোবাইলে কতটুকু দেখাবে, তারপরে আপনার ডেস্কটপ সাইট কতটুকু দেখাবে। এখান থেকে ডান করে দিবেন। ডান করে দিলে কিন্তু আপনার এটা কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু এটা আপলোড হয়ে যাবে। ওকে, এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, এখানে পাবলিশ নামে অপশন রয়েছে, এইখানে চাপবেন। ওকে, এখন এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমি দেখবো যে আসলে আমার ব্যানারটা কেমন দেখাচ্ছে, এজন্য এখানে ভিউ চ্যানেল নামে অপশন রয়েছে, এখানে চাপবো। এখানে চাপলে কিন্তু আমার চ্যানেলের মধ্যে এইটা কেমন দেখাবে সেটা কিন্তু খুব ইজিলি আমি তো সোজা করছি এখন। ওকে, সোজা করলে দেখতে পাচ্ছেন যে চমৎকার কিন্তু একটা ব্যানার কিন্তু এখানে সেট হয়ে গেছে। এআরইউ টেকনোলজি, ফ্রি টেকনোলজি সমাধান। ওকে, আপনি কিন্তু আপনার পছন্দ মতো এখন কিন্তু ব্যানার তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, অনেক বড় একটা ভিডিও, আশা করি আপনাদের কাজে লাগবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন। আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।